উপরে যাইয়া ওই বেপর্দা নারী সুন্দরী রূপসী যুবকের দেখে, যুবক নামাজের মধ্যে দাঁড়ানো, যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল। যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না। সর্বশেষ ওই মহিলা ব্যর্থ হইয়া নিচে চলে আসলো। আর মায়ে কইছিল জেনাকারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না। এই মহিলা কি করছে? পাহাড়ের নিচে নাইমা পাশে এক এলাকা, চেটিয়াল খোলা ময়দান, বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে, সেও সুদর্শন এক সুপুরুষ। ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে। জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো, এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয়, দেখো তোমরা যার এত গুণগান গাইছো, পাহাড়ের উপরে ইবাদত করে, ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, তার এই বাচ্চা। ঘটনা বুঝছেননি? বাচ্চা কার? কার? মহিলা কয় কার? বুজুর্গ। যুবক ওই যে মা দোয়া করছে, এটাও কবুল হওয়া লাগবে। জেনাকারিনী মহিলা যখন বলল, তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে, মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না। লাঠি লয়া দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মোহাব্বতের আমাদের বুজুর্গ, আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেলল। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো, যুবক বলে, আমি আল্লাহর গোলাম, আমার গায়ে টাচ করছো কেন বলো, তারপরে টাচ করো, আগে বলো কেন। বলে, আপনি নাকি জিনা করেছেন, এত গর্ব করেছি আপনাকে নিয়ে, আপনি নাকি জিনা করেছেন। কোথায়? বলে, আমগো এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দা যুবক আবেদ বলে, আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই, জিনা করি নাই। কয়, আপনি বলতে পারবেন নি মহিলার সামনে? বলে, পারবো, নিয়ে আসো। এবার মায়ের দোয়া কবুল হইতেছে। জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না। যুবক ইবাদতে লিপ্ত। এলাকার মানুষ বলে, এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি? কয়, বলবো। কয়, চল। পাহাড়ের পাদদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার একজনে ডাক দিছে, আসেন, আমরা সব রেডি। মহিলা বাচ্চা নিয়ে আসছে, আপনি নিচে নেমে আসেন। ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ, সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো। যুবক এটা দেখা সিজদায় পড়ে উপরে বয়ে কান্নে, আল্লাহ জানি না, তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে। ও আল্লাহ, আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সিজদা করি, তুমি ইজ্জত হেফাজতের মালিক, আমার উপরে অপবাদ আসছে, আমি নাকি জিনা করেছি। আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ, আমি জিনা করি নাই। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো। যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো।
নিচে নেমে এসে ঠিক ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার? এই মেয়ে, কি নাকি তুমি রটাইছো আমার নামে? বলে হ্যাঁ। কি রটাইছো? বলে তুমি আমার সাথে জিনা করেছো। বলে মিথ্যা কথা বলে নাই তো, তোমার বাচ্চা। তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না, ডিএনএ আসিল, কিচ্ছু নাই। আর মিয়া রসুল শুনাইতেছেন এই ঘটনা, তাহলে বুঝেন ওই যুগের না, আরো আগের, বহু আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। টেস্টি। এইবার যুবক এবাদতকারী কয়, সত্যি করে বলতে পারবি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। বাচ্চাটা আমার কোলে দে। যুবক আল্লাহর গোলাম ওই অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহ তুমি হক জাহের করে দাও। ওই যুবক ইবাদত করনেওয়ালা কোলের বাচ্চাটারে, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, সবার সামনে চিৎকার দিয়ে কয়, রে শিশু তুই একটু সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে। শিশু বাচ্চার জবান খুলে গেল। শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ। আল্লাহ দেখায় দিলেন, তুই যে কান্না কইরা দোয়া করছো তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম, আর তোর মায়ও যে কইছে জিনাকারিনীর চেহারা দেখা লাগবে, দেখাইয়াও দিলাম। মায়ের সাথে চালাকি চলবে না, বাবার সাথে চালাকি চলে না, শিক্ষকের সাথে চালাকি চলে না। ও বাবা, জীবনটারে যদি সফলতায় নিতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, মা বাবার দোয়া নিও, ওস্তাদের দোয়া নিও, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নিও। শেষ কথা, আমার দোয়া যদি নিতে নাও পারো, আমার কলিজার দাবি, ও যুবক বাবা, মা বাবার বরদোয়া নিও না, ওস্তাদের বরদোয়া নিও না, আলেম ওলামাদের বরদোয়া নিও না। ওরে জীবনটা আর কয়দিন হেলায় খেলায় কাটায় দিবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মায়ের থেকে দোয়া নিও। মা যদি তোমার মাথায় হাতটা বুলায়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো এত দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন, ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া, কিন্তু দেখেন আল্লাহর কুদরত। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? কি? আসিয়া। যেই খোদা ফেরাউন নিজেরে খোদা বলছে, আল্লাহরে মানে নাই, তার ঘরে আসিয়া কত দামি, ঈমানওয়ালা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। ও এলাকার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। ও মা, আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন, আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন, আর স্বামীকে যদি বলতেন, স্বামী আমার, তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো, কিন্তু আমার জীবনের একটা দাবি, তুমি হালাল টাকা ঘরে আনবা, হারাম টাকা ঘরের মধ্যে নিবা না। হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না, হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব
না। একটা মা যদি স্বামীকে বারবার বলতো, কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না। প্রথম গুণের নাম আদব। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াইলো ও ওর মূল জায়গা খুঁজে পাবে না। বেয়াদবকে আল্লাহ চেষ্টায় ব্যক্ত করে দিবেন। এক নাম্বার গুণ কি? আদব। একটু আগেই বলছি, এতক্ষণ আমার আলোচনা চলতেছিল বিনয়ী হও, আদবালা হও। নবী বলেন আদব আল্লাহ আমাকে শিখিয়েছেন। আদবের আর এক নাম সুন্নত। আদবের আর এক নাম কি? আমরা মনে করি বড় হুজুরের সামনে, মুরব্বীদের সামনে নতজানু হইয়া বসা আদব না। যেই জিনিস যেই জায়গায় রাখা প্রয়োজন ওখানে রাখার নাম আদব। যেই কথা যেই জায়গায় বলার নিয়ম, ওই নিয়ম অনুযায়ী ওখানে ওই কথা বলার নাম আদব। কারণ আমি যদি কে আমার চিননি কি, আমি বড় বক্তা, আমি বড় মাওলানা, মুফতি, সবাই বলবে না অহংকারী? বুঝেন বুঝেন, বলবে না? আচ্ছা, এখন হোম না মসজিদে ইমাম নিবে, কি নিবে? ইমাম নিবে। ইন্টারভিউ হয়নি? কথা বলেন না কেন? মানে ইন্টারভিউতে বড় বড় আলেম বয়া রয়েছে টেবিলে, ভাই আপনি কি পড়ছেন? এখন যদি বিনয়ী হয়ে কয়, না হুজুর কিছুই করিনি, আমি কিচ্ছুই, আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নেই, এটা আদব? কথা বলেন। ওখানে ইন্টারভিউর টেবিল এটা বলা আদব? তাহলে যেখানে যেই কাজ করার নিয়ম, যে কথা বলার নিয়ম, ওখানে ওই প্রয়োগ করা এর নাম আদব। সেই ক্ষেত্রে হাঁটার মধ্যে আদব আছে, কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যেও আদব আছে। এই যে হাত পা নাড়াচাড়া করি, এখানেও কি আছে? আদব আছে। যার আদব নাই ওই বান্দা কোনদিন চেষ্টা করেও সীমানায় যেতে পারবে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। রাষ্ট্র পরিচালনা করেন একজন ব্যক্তি, বড় বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিকে রাষ্ট্র চালায়, রাজনীতিবিদ নেতা, অন্যদিকে তাহাজ্জুদের মুসাল্লার বুজুর্গ। নাম কি? সুলতান মাহমুদ গজনবী। ইন্তেকালের পরে তার আপনজনকে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবরে আমারে মাফ করে দিয়েছেন। কি আমলের বিনিময়? বলে এমন বড় কোনো আমল না, একটা ছোট আদবওয়ালা কাজের কারণে আল্লাহ মাফ করেছি। কিসের কারণে মাফ করছেন? ছোট্ট একটা আদবওয়ালা কাজ। কি সে কাজ? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এদিক থেকে সেদিক আমি যাত্রা করতাম। কোথাও যাওয়ার পথে একদিন রাতের বেলা গভীর আমি যাত্রা বিরতি করলাম। এলাকার পাহাড়িয়া জঙ্গলের পাশে ছোট একটা ঘর, আমার প্রজাদের বাড়িতে আমি স্থান নিলাম রাতটা যাপন করার জন্য। খেয়াল করেন, রাত যাপনের জন্য রাত্রে যখন আমি ছোট একটা ঘর, ওখানে আমাকে রাত্রি যাপন করার জন্য দিল। আমাকে যেই রুমটা দিল শোয়ার জন্য, আমি বিছানায় গিয়া, মোটামুটি গরিবী হালাতে ওদের বিছানা, আমি যখন শুইতে গেলাম হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারায় একটা তাক আছে। তাক, ওই তাকের উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা। খুব খেয়াল করেন, তাকের উপরে এক জিলদ কোরআন। শুয়া হঠাৎ কোরআন শরীফ দেখে বসে পড়লাম। চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো, আর কোরআন শরীফ পায়ের কিনারায় উপরে থাকবে, এটা কেমন কেমন লাগে। তো কি করি, মনে মনে ভাবি কোরআন শরীফটা অন্য রুমের মধ্যে রেখে আসি, আমি এখানে একটু আরামে ঘুমানোর জন্য। আমি এবার বসা থেকে উঠে গেলাম, উঠিয়া তাকের থেকে কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম অন্য রুমে রাখার জন্য। আমি এক কদম দু কদম দিয়ে যখন হাঁটতেছি, হঠাৎ করে আবার থমকে দাঁড়ায়
গেলাম, দিলের মধ্যে একটা বাড়ি লাগলো।